তোমরা যারা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো এবং ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ অর্থাৎ NMMSE পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য পূর্বের ভিডিওতে এই স্কলারশিপের নির্দেশিকা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি। এই সংক্রান্ত আজকের এই দ্বিতীয় ভিডিওটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব মেরিট কাম মিন্স স্কলারশিপ পরীক্ষার পদ্ধতি, সিলেবাস ও বিষয়, নম্বর বিভাজন ও নেগেটিভ মার্কিং, নির্বাচন প্রক্রিয়া, এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে। তাই স্কলারশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের দ্বিতীয় এই ভিডিওটি অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের দেখা উচিত। ভালো লাগলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রথমেই আসছি পরীক্ষা পদ্ধতি অর্থাৎ এক্সামিনেশন প্যাটার্ন। দুটি সেশনে এই পরীক্ষা হবে। পরীক্ষাটি একই দিনে দুটি সেশনে অনুষ্ঠিত হবে। প্রশ্নের ধরন, সমস্ত প্রশ্নই হবে MCQ বা অবজেক্টিভ টাইপ, এরকম ধরনের প্রশ্ন হবে। সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ MAT, আর 2 নম্বর স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ SAT। মেন্টাল এবিলিটি টেস্টে মোট নম্বর 90 নম্বর থাকবে, মোট প্রশ্ন 90টি এবং সময় 90 মিনিট। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ SAT, এটিতেও থাকবে মোট 90 মার্কস, মোট প্রশ্ন থাকবে 90টি এবং সময় দেওয়া হবে 90 মিনিট। এখানে একটা জিনিস নোট করে রাখতে হবে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় দেওয়া হবে। 2 নম্বর সিলেবাস ও বিষয়। এবার জেনে নেওয়া যাক মেরিট কাম মিন্স স্কলারশিপ পরীক্ষার জন্য সিলেবাস কেমন হতে পারে। এই পরীক্ষার নির্দিষ্ট কোনো বাঁধা ধরা সিলেবাস নেই, তবে সাধারণত প্রশ্নপত্র সপ্তম ও অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7 এবং ক্লাস 8 এর মান অনুসারে তৈরি করা হয়। তবে পরীক্ষা পদ্ধতির দ্বিতীয় ভাগে অর্থাৎ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট SAT, এই পরীক্ষা সেশনে মোট 5টি বিষয় থেকে প্রশ্ন থাকবে। গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল অর্থাৎ ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই 5টি বিষয় থেকে প্রশ্ন থাকবে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ SAT এই পরীক্ষা সেশনে। 3 নম্বর নম্বর বিভাজন এবং নেগেটিভ মার্কিং সম্পর্কে। এই পরীক্ষার একটি বড় সুবিধা হলো প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যাবে এবং সবচেয়ে আনন্দের বিষয়, এই পরীক্ষার জন্য কোনো নেগেটিভ মার্কিং এই সিস্টেম নেই। তাই পরীক্ষা হলে তোমরা সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং সিস্টেম নেই। 4 নম্বর কোটা এবং নির্বাচন প্রক্রিয়া। পরীক্ষায় সফল হতে এবং মেরিট কাম মিন্স স্কলারশিপ পেতে কিছু নিয়ম জেনে রাখা অত্যন্ত জরুরি ছাত্রছাত্রীদের জন্য। পশ্চিমবঙ্গের জন্য আসন সংখ্যা অর্থাৎ স্টেট কোটা, আমাদের পশ্চিমবঙ্গের কোটা 7,250 জন শিক্ষার্থী এই স্কলারশিপের সুযোগ পাবে। এই আসনগুলি বারাসাত অর্থাৎ ব্যারাকপুর এবং শিলিগুড়ি শিক্ষা জেলা সহ 25টি জেলার মধ্যে ভাগ করা হয়েছে। এবার নির্বাচন প্রক্রিয়ার জন্য বিশেষ কতগুলি গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে। 1 নম্বর টাই ব্রেকিং সিস্টেম। যদি শেষ কাট অফ মার্কস একাধিক শিক্ষার্থীর নম্বর 1 হয়ে যায়, সেক্ষেত্রে বয়সের ভিত্তিতে অর্থাৎ কনিষ্ঠ, জ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র টু জুনিয়র এরকম প্রক্রিয়া অনুসারে নির্বাচন করা হবে। 2 নম্বর যোগ্যতা বজায় রাখা। যদি কোনো পরীক্ষার্থী প্রাইভেট স্কুল বা অন্য কোনো বোর্ডের স্কুল থেকে পরীক্ষা দেয়, তবে যে কোনো মুহূর্তে তার প্রার্থী পদ এবং স্কলারশিপ পদ সেটা বাতিল হতে পারে। যে কোনো সিদ্ধান্ত এবং বিরোধের ক্ষেত্রে অথরিটি অর্থাৎ শিক্ষা দপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। আশা করি মেরিট কাম মিন্স পরীক্ষার প্যাটার্ন এবং নিয়ম সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হয়েছে। পরীক্ষা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। যারা নতুন থাকবে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।